এখন কি অবস্থা, কোন ঘড়িতে আমি মারা যাই? এই যে আমার 1,50,000 টাকা দামের একটা মেহগনি কাঠের রং করা খাট, এই খাটটা বাবা, এই যে কতগুলো যে ড্রেসিং টেবিল, এই যে কতগুলো সোফা দেখতেছো, আরো কত কি, আমি যদি মারা যাই রে বাবা, সারা জায়গা ছেলেকে বলে, জামাইকে বলে, আমি যদি মারা যাই ওই খাটটার মধ্যে 1-20 মিনিট আমাকে শোয়াবো, তারপর মাটি দিয়ে দিব। কথা পান, বাড়ি দিয়ে দেবো, এই কথা বলে দিল। তখন অ্যাম্বুলেন্স করে লাশকে বাড়িতে নিয়ে যাওয়া হলো। অ্যাম্বুলেন্সের মধ্যে জামাই ছিল, ছেলেও ছিল। আমার বাইকে যখন নিয়ে গেল, এখন হঠাৎ করে সবাই আগে ছেলে যা মাকে বলে, মা বাবা তো বলেছিল এই যে 1,50,000 টাকা খাট ফেরত, বলছে আমি মারা যাওয়ার পর বাবা আমাকে না 20 মিনিট শুয়ে দেব, তারপর মাটি দিয়ে দেব। এখন মা বলতেছে ওই যে দেওয়ার বাড়াইছে, দেওয়ারের বউ বাড়াইছে, নিজের বউ বাড়াইছে, ছেলে বাড়াইছে, দেওয়ারের বউ বাড়াইছে, আমার হাত ছাড়িয়ে তার বউ বলতেছে না না হবে না, খবরদার হবে না। ও বাইরে বলছে বাইরে থাক, ওই বাইরে বলছে বাইরে থাক, এ বাড়িতে ঢুকতে দেব না। এখন বেড়া বলতেছে ওই তুই বললে কি হবে? বেড়া তার বয়স মায়ের সাথে সাপোর্ট করে বলছে তুই বললে কি হবে, খবরদার এই বাড়িতে ঢুকতে দেওয়া যাবে না, এই বাড়িতে ঢুকলে পুরো বাড়ি আবার বেগুন দিয়ে ওয়াশ করতে হবে। কথা পুরো বাড়ির জীবন দিয়ে পরিষ্কার করতে হবে। এখন আল্লাহর বান্দা বলতেছে ওই যে স্বামী মারা গিয়েছে, আল্লাহর বান্দা যদি এই কথা দুনিয়ার বুকে জানতে পারলো হয়, শুনতে পারলো হয়, আল্লাহর বান্দা বললো হয় ইয়া রব্বুল আলামিন, দুনিয়ার বুকে যতদিন বেঁচে ছিলাম আর বাঁচতে চাই না, আর আমার বাঁচার ইচ্ছা নাই, তুই আমার শরীরের মধ্যে 20টা মিনিট চলছে, 20টা মিনিট চলছে, আমি আমার বউয়ের মতো 20টা লাঠি দিন, ওর মতো 20টা লাঠি দিব, যে বউয়ের জন্য কত কসমেটিক, কত ওড়না, কত মেসি, কত বোরকা, কত গহনা কাটিয়ে দিলাম, কত জিনিস দিলাম, কত সুবিধা সুবিধা দিলাম, কত যৌবন আমার শেষ করে দিলাম, আর সেই আমাকে মারা যাওয়ার পরে আমাকে বাড়ি ঢুকতে না দেয়। আল্লাহ আপনি একবার পায়ের মধ্যে 20টা মিনিট ধরতে, আমি যে আমার বউয়ের মতো 20টা গনে গনে লাঠি দিব, ওর মতো 20টা লাঠি দিব, আর চলো তুমি সম্পদ করে দেবো ওই মাদ্রাসার নামে, ওই মসজিদের নামে দান করে দিব। তখন এখন বলতে দান করে দেবে। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কোরআনের মধ্যে বলতেছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিল মুস্তাকিম। বাবা যখন অন্তিম সজ্জা এসে যাবে, বাবা যখন অন্তিম সজ্জায় যাবে, বাবার জবান বন্ধ হতে পারে, বাবার কানের শক্তি বন্ধ হয় না, কলিজার শক্তি বন্ধ হয় না। যদি কোনো ছাত্র হাফেজ হয়, যদি কোনো ছাত্র আলেম হয়, কারি হয়, মুত্তাকি হয়, পরেশগার হয়, কোরআন প্রেমিক সন্তান হয়, তাহলে বাবা মা যখন অন্তিম সজ্জায় এসে যাবে, বাবা মায়ের জবান বন্ধ হতে পারে, বাবা মায়ের কানের শক্তি বন্ধ হয় না, কলিজার শক্তি বন্ধ হয় না। আল্লাহর বান্দা কান দিয়ে শুনবে, অন্তর দিয়ে বুঝে নেবে, এটাই আমার সেই মাদ্রাসার সন্তান, এটাই সে আমার মাদ্রাসা যে হুজুরা কোরআন পড়াইলো, এটাই সেই মাদ্রাসার ওই হাফিজি মাদ্রাসার ছাত্র। এই যে আমার মরণের সময় 6টা ওয়াজ দিচ্ছে, এই ছাত্ররা, এই আমার সন্তানটা, নেক সন্তানটা, এই যে কোরআন তেলাওয়াত করে করে আমাকে শুনাইয়ে যাচ্ছে, মানে সুবহানাল্লাহ। তখন বাবার ছোট একজন শয়তান বাবার কাছে আসে, বাবার কাছে আসে, বাবার মতো চেহারা, আমার মায়ের ছোট শয়তান মায়ের ছোট ধরে আসে, মায়ের মতো চেহারা। বাবা বলতেছে বাবারে, তোমাকে 50 বছর ধরে মা তার ভাত পায়ে ফেলে আমি তোমাকে কত কষ্ট করে লালন পালন করলাম, লেখাপড়ায় সব যে করলাম, ওষুধ কিছুকে ওষুধ দিলাম এবং অনেক তোমার খরচা যোগাইলাম। বেটারে আমি ঈদের সময় নতুন পোশাক না নিয়া আমি তোমার এই জন্য দিয়েছি রে বেটা। ওই বেটা আমার শেষ পর্যন্ত একটা কথা শুনলে তোমার ভালো হবে, আমি মরণের সময়
আমি ইহুদি ধর্ম গ্রহণ করে মারা গেছি রে বেটা, তুমি ওই ইহুদি ধর্ম গ্রহণ করে মারা যাও, তাহলে তোমার অনেক ভালো হবে। মায়ের সাথে সন্তান বলতেছে, মা বলবে ওই কোন মায়ের মতো চেহারা, মা বলবে এ বেটা রে, তোমাকে আমি 10 মাস 10 দিন ধরে আমি পেটের মধ্যে গেছিলাম, তুমি অনেক গুটাগুটি করেছো, অনেক মারামারি করেছো, অনেক তুমি ঘুষি মেরেছ, আমি কষ্ট মনে করি নয়। আমি শীতের দিনে তুমি পোশাক করে দিয়েছিলে রে বেটা, তাও আমি কাপড় চোপড় দিয়ে দিয়েছিলাম, আমি পরিষ্কার করে দিয়া তোমাকে বুকের ওপর নিয়া আমি বেটা রে তোমাকে তাও থাপ্পর মারি নাই। শুধু তাই নয় বেটা, শুধু তাই নয়, আর এই বছর তোমাকে পরে 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 13 মণ দুগ্ধ পান করাছি রে বেটা। শুধু তাই নয় রে বেটা, আমি তোমাদের 5 বছরের মেট্রোর কাজ করেছি। বাবা তোমার একটা কথা আমার শুনলে তোমার ভালো হবে, আমি মারা যাওয়ার সময় নাসারা ধর্ম গ্রহণ করে মারা যাচ্ছি, তুমি নাসারা ধর্ম গ্রহণ করে মারা যাও। আমার হলো আপনাদের কাছে প্রশ্ন, আপনাদের ইমানের প্রশ্ন, বলো তো মায়ের ছোটদের শয়তান, বাবার ছোটদের শয়তানের এই দুই যুগার কথা কি শোনা যাবে? যাবে যাবে না। ওই সময় যদি আপনার সন্তান যদি হাফেজ থাকে, আলেম থাকে, কারি থাকে, মুফতি থাকে, কোরআন ওয়ালা হয়ে যায়, যে সন্তানকে তুমি মাথার মধ্যে ব্যাগ নিয়ে হাতের মধ্যে বই নিয়ে ওই হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি করে দিয়েছিলে, ওই সন্তান যখন কোরআন করে শোনাবে, কোরআন তেলাওয়াত করে শোনাবে, ওই সন্তানের কোরআন তেলাওয়াত শুনে মায়ের বাবার ছোটদের শয়তান পালিয়ে যাবে, মায়ের ছোটদের শয়তান পালিয়ে যাবে। মদিনা থেকে আল্লাহ রাসূল এসে বললেন, হে আমার সৌভাগ্যশীল উম্মত, তুমি চিন্তা করো না, তুমি দেখো আমার চেহারা দেখো, আমি মদিনা থেকে আসলাম, আমি আল্লাহর রাসূল, আমার চেহারা দেখো, আর তুমি কালেমা পড়ে পড়ে ঈমানের কোলে ঘুমিয়ে যাও। সুবহানাল্লাহ। এইরকম সন্তান দুনিয়ার লোকে আপনার আমার তৈরি করার দরকার আছে না নাই? আমার ভাইরা, এখন দেখা গেল আপনার এক যুগার বাবা মারা গিয়েছে, এক যুগার সন্তান জানাজা করতেছে, নিজের সন্তান যদি জানাজা করতে সময় লাগে 10 মিনিট, অন্যের ছেলে জানাজা করবে 5 মিনিটেই শেষ। কথা বলে ঠিক কিনা? নিজের সন্তান যদি নিজের বাবা পিতামাতার জন্য দোয়া করে, নিজের সন্তান যদি নিজের পিতামাতার জন্য দোয়া করে, আমার রাসূল বলেছেন, আমার রাসূল বলেছেন, ভাই কি পিঠ চুলকায় না? পিঠ চুলকায়, আপনার পিঠ চুলকাচ্ছে, আপনি এখন তো চুলকাচ্ছেন, হাতে করতেছেন না, আপনার স্ত্রীকে বলতেছেন চুলকি দাও, স্ত্রীর জন্য হাতের খরচ করতে হাত হচ্ছে না, তাও হচ্ছে না, তাহলে নিজের হাত দিয়ে নিজের পিঠ চুলকালে যেমন মজা, আল্লাহর রাসূল বলেছেন নিজের হাত দিয়ে নিজের পিঠ চুলকালে যেমন মজা, আমার রাসূল বলেছেন নিজের সন্তান পিতামাতা জানাজা করলে তার চেয়ে বেশি মজা। আমার রাসূল বলেছেন ইযা মাতাল ইনসানু মিন কাতাল হুয়া আমালু ইল্লা মিন সালাতাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমু ইয়ানতুবিন নাস আও ওয়ালাদুন সালিয়াতুল্লাহ। আমার রাসূল বলেছেন এই মানুষেরা দুনিয়ার মুখে তোমরা চলে যাবে, তোমাদের নেক আমল সব বন্ধ হয়ে যাবে, আমল করার কোনো সুযোগ থাকবে না। 3টে জিনিস চাই থাকবে, একটা হচ্ছে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা রাস্তাঘাটের কোলাহল। যদি তোমরা এই সমস্ত জিনিস তোমার চাই থাকে, যতদিন কিয়ামত থাকবে ততদিন কবর থেকে তুমি সব করে বলেন সুবহানাল্লাহ। হাদিসের কথা বলে বেড়াবে, কুরআনের কথা বলে বেড়াবে, আর যতদিন কিয়ামত থাকবে তুমি কবর থেকে পাইবা বলেন সুবহানাল্লাহ। আর একটা 3 নম্বর কথা অপরিহার্য, এটা না বললেই নয়, না করলেই নয়। আপনার ছেলে হোক আর মেয়ে হোক, আপনার ছেলে হোক আর মেয়ে হোক, আমার ছেলে হোক আর মেয়ে হোক, হয় হাফেজ বানান, আলেমা বানান, হাফেজা বানান, হাফেজ বানান, আলেম বানান, হাফেজা বানান, আলেমা বানান, একটা কথা মনে রাখবেন, আপনি মৃত্যুর সময় আপনার ঈমানের মৃত্যু হবে বলেন সুবহানাল্লাহ। এই যে আপনারা দেখেন বাংলাদেশে আমাদের সরকার কত বুদ্ধিমান, এখন কোথায় আগুন লাগবে তার সাথে সাথ নাই। এখন বাসা বাঁধেছেন, বাসা করেছেন, অফিস করেছেন, ঘর বাড়ি করেছেন, ধূমকল কিনেছেন, অনেক কিছু রেডি। এখন যদি এগুলো না থাকে, তার তোমার মরাহারি বাগানে যদি আগুন লেগে যায়, তাহলে যদি এগুলো না থাকে রে তোমার মরাহারি বাজার পরে পুড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্যই যদি
সরকার যদি বাসা বাঁধে, অনেক কিছু করে জমকল কেনে, তাহলে আপনাদেরকে আমার ফায়ার সার্ভিসের মতো যারা ফায়ার সার্ভিসের লোকেরা সকালবেলা তাদের কোনো কাজ নাই, তারা কি করতেছে সকালবেলা সুন্দর পোশাক টোশাক করে এবং তারা কাপড় চোপড় পরিধান করে ট্যাঙ্কিতে পানি নিয়ে ইঞ্জিনে তেল নিয়ে এইভাবে তারা রেডি হয়েছে মোবাইলের বৈঠকে সেই ভোট আসে চিন্তা অভিযান শুরু করে রেডি। এইরকম আপনার আমার সন্তানদেরকে কোরআন পড়ানো পড়ে আপনার জীবন যায়, কোরআন পড়ে যেন আপনি মৃত্যু হন, এরকম ফায়ার সার্ভিসের মতো একটা অভিযান তৈরি করা দুনিয়ার মধ্যে দরকার। তখন আপনাদের চারটে বেড়া হয়, আপনাদের বেড়ালে তোদের চারজন মরবি হোস, তাহলে কোনো কথাই নাই। আর চারজন যদি তোরা মরবি না হোস, তাহলে তারা তিনটে ছেলে যা কোন তিনটে তোর চাকরি কর যা করে করুক একসাথে মরবি করাবো, তোমাকে 4 বিঘা করে দেবো, তাকে 1 বিঘে বেশি দিয়ে 5 বিঘে দেবো, তাকে লিখে দেবো যে ও যখন আগ্রাই লাগবে পেলবের করবে সে ফায়ার সার্ভিস অভিযান আওয়াজ অভিযান যে আগ্রাই লাগবে তখন সব প্রান্ত শুরু করে বলে বিসমিল্লাহির রাহমানির রহিম ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم